নমস্কার বন্ধুরা, প্রতিমা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। দেখো আজ তৈরি করে নিয়েছিলাম আলু ফুলকপি দিয়ে চারা মাছের ঝোল, আর সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। দেখো এর জন্য আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে একটু জল দিয়ে দিলাম, এর মধ্যে দিলাম লবণ এবং সামান্য গুঁড়ো হলুদ। এবার দেখো দিয়ে দিয়েছি, জলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপিগুলো। এটাকে একটু ভাপিয়ে নেব যাতে ফুলকপির কাঁচা গন্ধটা কেটে যায়। তোমরা চাপা দিয়েও করতে পারো। দেখো আমি কিন্তু চাপা দিলাম না, আমি শুধু একটু ফুটিয়ে নেব। দেখো ফুটে গিয়েছে, মাঝে আমি নেড়ে দিলাম। এবার দেখো আমি নামিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো আমি দেখে নিলাম তেলটা গরম হয়েছে কি না। তো তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি চারা মাছগুলো। মাছগুলো আমি একটু ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি, কারণ যদি ফুল স্পিড দেওয়া হয় না বন্ধুরা, তাহলে কিন্তু মাছের বাইরেটা কালো হয়ে ভাজা হয়ে যায়, কিন্তু ভিতরে কিন্তু কাঁচা থেকে যায়। তো যে কারণে আমি কিন্তু যে কোনো জিনিস ভাজার সময় গ্যাসের ফ্লেমটা সবসময় মিডিয়ামে রেখে ভেজে নিই। দেখো মাছগুলো কিন্তু আমি এবারে উল্টে দিলাম। এবার দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো নামিয়ে নেব।
এই মাছটা একটু কাঁচা আছে, যে কারণে আমি একটু রেখে দিলাম। এবার দেখো মাছগুলো আমি তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। দিলাম সামান্য হলুদ এবং লবণ দিয়ে আমি নেড়েচেড়ে আলুগুলো কিন্তু লাল করে ভেজে নেব। আলু কিন্তু বন্ধুরা যদি একটু লাল করে ভাজা হয় তাহলে কিন্তু খেতে সেটা খুব সুস্বাদু লাগে। দেখো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ভাপিয়ে রাখা ফুলকপিগুলো। এই ফুলকপিগুলো এবার একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। দেখো ভাজা হয়ে গিয়েছে, আমি এবার তুলে নিলাম। এবার দেখো দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা এবং কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি দিলাম দেখো পেঁয়াজ এবং দুটো কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা বাটার। এবার দিলাম আদা এবং রসুন বাটা। দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং একটা মিডিয়াম সাইজ টমেটো আমি বেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম সেই টমেটো বাটা। এবার পুরো মশলাটা কিন্তু আমি ভালো করে কষে নেব। দেখো মশলাটা যখন আমার প্রায় কষা হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিলাম একটু টক দই, যেটা আমি আগে থেকে ফেটে রেখেছিলাম। দিয়ে এবার পুরো মশলাটা কিন্তু আমি ভালো করে কষে নেব। আমি কিন্তু মশলার মধ্যে বেশি ঝাল গুঁড়ো ব্যবহার করলাম না,
অল্প পরিমাণে ব্যবহার করলাম শুধু কালার আসার জন্য, কারণ বাড়িতে বাচ্চা ছেলে আছে তো, যেখানে আমি বেশি ঝাল গুঁড়ো ব্যবহার করলাম না। তো তোমরা চাইলে ঝাল গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। এবার দেখো দিয়ে দিলাম আমি কপি এবং আলু ভেজে রাখা। সামান্য জল দিয়ে ভালো করে কষে নেব। এবার দেখো আমি জল দিয়ে দিলাম, কষা হয়ে গিয়েছে। দিলাম স্বাদ মতো লবণ এবং চিনি। চিনি যদি দেওয়া হয় না যে কোনো তরকারির মধ্যে, তাহলে কিন্তু সেটা কালার খুব ভালো আসে। এবার আমি চাপা দিয়ে রেখে দেব। দেখো সবজিটা প্রায় 50% যখন হয়ে যাবে, এরকম সময় আমি কিন্তু ভেজে রাখা চারা মাছগুলো দিয়ে দিলাম। আবারও চাপা দিয়ে রেখে দেব। এবার দেখো খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমার। এবার দিয়ে দিলাম ধনে পাতা, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। দেখো তৈরি হয়ে গেল আজকের সুন্দর স্বাদের আলু ফুলকপি দিয়ে চারা মাছ।